অলি, কিরিট, দিয়া, তাড়াতাড়ি তোমাদের টিফিন বাক্স, জলের বোতল সব রেডি। কি হলো, এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই বোতামটা না আমি লাগাতেই পারছি না। এসো এসো, আমি লাগিয়ে দিচ্ছি। এই তো। হ্যাঁ, অলি, দুধটা খেয়ে নাও। কি হলো, খাও। আজ অনেক দেরি হয়ে গেল, দেরি হয়ে যাবে যে। দিয়া কোথায়? দিয়া, দিয়া, এ কি তুমি এখনো রেডি হওনি? চুল বাঁধুনি? লতা দিদি, সোনা দিদি বারবার বলে গেছে তোমাদের ঠিক সময় স্কুলে পৌঁছে দিতে। আজকে আমরা স্কুল যাব না সুবলদা। এ কি, তোমরা স্কুলে না গেলে আমি বকুনি খাবো। আঙ্কেল, বাড়িতে নিয়ে আমার স্কুল যেতে ভালো লাগে না, আমি পারবো না স্কুল যেতে। প্লিজ সুবলদা, যেটা ছাড়া আমি স্কুলে যাব না। তোমরা এরকম করলে কি করে চলবে? আমি তোমাদের জন্য টিফিন বানালাম, ওদিকে লতা দিদি সারা রাত হাসপাতালে কাটিয়ে এসে স্নানে ঢুকেছে। ভালো ওহ, লাগে না। এমন করে কান্নাকাটি করলে চলে? ওহ, এই সময় আবার কে? মা, সুবল, ট্যাক্সিতে আমার লাগেজ আছে, নামাও। চিনতে পারছো দিদু? আমি অলি। হ্যাঁ, পারছি। কেমন আছো কিরিট? দিদু, এ লতা আন্টির মেয়ে দিয়া, আমাদের সঙ্গে একই স্কুলে পড়ে। এখানেই থাকে বুঝি? হ্যাঁ। সুবল, বাচ্চারা এখনো স্কুলে যায়নি কেন? না মানে আমরা আজকে স্কুলে যাব না তাই। স্কুলে যাবে না কেন? অ্যাবসেন্ট করা খুব খারাপ। এই তো দুধ টুধ তো সবই রেডি রয়েছে, খেয়ে নাও, খেয়ে নিয়ে তাড়াতাড়ি চলে যাও। আমি দিচ্ছি। নাও, কিরিট, কিরিট নাও। দিয়া, তাড়াতাড়ি। কিরিট, যাও স্কুল ব্যাগগুলো নিয়ে এসো। যাচ্ছি। ইস, সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি ব্যাগগুলো এনে দিচ্ছি। ভাই, দিদুকে সরি বল। বললাম তো। ঠিক আছে, ঠিক আছে। চলো 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 চলো, পরে খাবে, ঘরে চলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। এসো, 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 তাড়াতাড়ি এসো। যাও। বাবা, এই এত লম্বা ফ্লাইটে এসে একটু রেস্ট নেবো তার উপায় নেই। বাড়িটাকে কি করে রেখেছে। সুবল, হ্যাঁ মা। এই বাচ্চাদের নিয়ে রুবুর পাগলামি তো এখনো যায়নি দেখছি। নতুন বাচ্চাটাকে, ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। মা, চা দেবো? হ্যাঁ, তুমি বসো। মালার ভূতটা রুবুর ঘাট থেকে এখনো নামেনি। মা, চলো তোমার ড্রিমসে ছেড়ে দিয়ে আসি। না, আমি একাই যেতে পারবো। আমি জানি তুমি পারবে, কিন্তু আমি তোমায় এভাবে ছাড়তে পারি না। না, কই মাছের জান আমার, অত সহজে আমি মরবো না। নইলে কি আজও আমার বেঁচে থাকার কথা? মা প্লিজ, আর এসব কথা বলো না তো তুমি। দেখ শোনা, তোর এখানে থাকা উচিত।
কখন কি দরকার পড়ে। তোমাকে পৌঁছে দিয়ে চলে আসবো। হ্যাঁ রে সোনা, বিমান কোনো খবর দিল? ওই ডিভোর্সের কাগজগুলো পাঠাবে বলেছিল। না, ওসব কথা থাক না মা। আমার কাছে লুকোচ্ছিস না? না তো। নিজেকে কখনো লাগাম ছাড়া করিস না সোনা। বহু বছর নিজেকে রেস্ট এনেছিলাম, তারপর হঠাৎই একদিন দেখা হলো শঙ্করদার সঙ্গে। হঠাৎ সব যেন কেমন গোলমাল হয়ে গেল। অতীতকে ভুলতে চাইলাম, কিন্তু পারলাম কি? অতীত এসে বর্তমানকে ধুয়ে মুছে দিয়ে চলে গেল। দোষ কারো নয়, সবই নিয়তি। তাই বলছি, জীবনের লাগাম কারো হাতে তুলে দিস না, আর নিজেও ছেড়ে দিস না। দেব না। মন যে চায়, যেটা নেয় তাই করবি। রোহিত আজ মৃত্যুর সঙ্গে লড়ছে। রোহিতের মৃত্যুর জন্য কি সে নিজে দায়ী? না, সব আমার দোষ। হ্যাঁ, আমার দোষ। শঙ্করদা রোহিতের ঘটনাটা সব জানে। মনে হয় না, আমি তো খবর দিইনি। তাছাড়া শঙ্কর কাকুর সাথে কোনো যোগাযোগও নেই। যা যাচ্ছে আমাদের উপর দিয়ে। তুমি চাও শঙ্কর কাকুকে জানাতে? সুবল, সুবল, এই এক কাপ চা নিয়ে আসছি বলে কোথায় চলে গেল? সত্যি বাড়ির ডিসিপ্লিন একেবারে ভেঙে পড়েছে। যার যা ইচ্ছে হচ্ছে তাই করছে। আলুগুলো দিয়ে আজকে তো আপনি? আমি এ বাড়িতেই থাকি, মাঝে কদিন ছিলাম না। আমি রোহিতের মা তমালিকা রে। আরে আপনি? ও, থাক থাক। আপনি? আমি লতা, লতা গুহ। লতা গুহ? শিবানী গুহ, ওনার ছেলে রবি। আমি রবি স্ত্রী। শিবানী গুহর পুত্রবধূ এখানে? আমি, আমার মেয়ে দিয়া আর আমার ননদ সোনা, আমরা তিনজনেই আপনার ছেলের আশ্রয়ে আছি। তিনজনেই? হ্যাঁ, আসলে আমার একটা সমস্যা হচ্ছিল। কিছু লোক আমাকে একটা বিশ্রী চক্রে জড়িয়ে দিয়েছিল। রোহিত রে আমাকে সেখান থেকে বাঁচান। রঘু আর তার সমাজ। স্বামী মারা গেলেন হঠাৎ। পাড়ার লোকও ভীষণ বিরক্ত করত, নানান রকম কথাবার্তা বলতো যেগুলো সহ্য করা যেত না। সব মিলিয়ে রোহিত রে বললেন যে আমাদের এখানে থাকাটাই নিরাপদ। তাই শিবানী গুহর পুত্রবধূ মেয়ের এখানে থাকাটাই ভালো। দিদি, এই যে দুধ। এক কাপ চা চেয়েছিলাম সুবল অনেকক্ষণ আগে। দুধ ছিল না, তুমি তো দুধ ছাড়া চা খাবে না, তাই। ওমা, আমি এক্ষুনি চা করে নিচ্ছি, এক্ষুনি নিচ্ছি। বড্ড ঢিলে ঢালা হয়ে গেছিস সুবল।
কদিন আমি ছিলাম না তার মধ্যে সমস্ত কিছু বদলে গেছে। এই এত লোকের বাজার করে কে? আমি। আর তার খরচটা কি যোগায়? বুঝেছি, কিচ্ছু বদলায়নি, এতটুকু বদলায়নি রূপু। আমার বাড়িটাকে একটা ধর্মশালা বানিয়ে রেখে দিচ্ছে। অনাথা বিধবা আর তাদের গোষ্ঠীবর্গ সব আমার বাড়িতে এনে তুলেছে। সুবলদা, বাচ্চাদের রান্নাটা আজ তুমিই করে দিও, আর চাটাও তুমিই করে দাও। আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। সুবল, রুবুর অফিসে একটা ফোন লাগা, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। কি হলো, ফোনটা লাগা, বল রুবুকে আমি কথা বলবো। ব্যাপারটা কি? ফোন কানেকশনটা আছে না সেটাও গেছে? না না, আছে আছে। তাহলে ফোনটা করছিস না কেন? ঠিক আছে, আমি নিজেই ফোন করে কথা বলবো। টেলিফোনটা একই জায়গায় আছে তো? হ্যাঁ। দাঁড়ান, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। না না না, রোহিত কিছুতেই মরতে পারে না, কিছুতেই না। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? রোহিত নার্সিং হোমে পড়ে আছে সিংহমশাই, ও মরতে পারে না, ও কিছুতেই মরতে পারে না। রোহিতের অপারেশন হয়েছে, ডাক্তার নার্স ওর দেখাশোনা করছে, তুমি গিয়ে কি করবে? আদিত্যদা কেন আমাকে পাঠিয়ে দিলেন? তবু তো বেঞ্চিতে বসে থাকতে পারতাম। মালবিকা, এটা কোনো সাধারণ অসুখ নয়, এটা খুনের কেস। রোহিতকে ছুরি মারা হয়েছে। ওহ, কি বিভৎস সে দৃশ্য, আপনি ভাবতেও পারবেন না। আচ্ছা, কেন এক কথা বারবার বলছো বলো তো? আমি নার্সিং হোমে যাব না, তুমি এখানেই থাকবে। আপনি কেন বুঝতে পারছেন না ওখানে যাওয়াটা আমার ভীষণ দরকার? কেন? রোহিতের টানেই তো আমি ফিরে এসেছি। আমি একমাত্র আমিই পারি ওকে বাঁচিয়ে রাখতে। আর পুলিশের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমি তো খুন করিনি। আরে দূর, সেটা তো আমি বিশ্বাস করছি, পুলিশ তো বিশ্বাস করছে না। তারা উত্তর চায়, তারা নানান প্রশ্ন করবে, আর তখন তুমি জড়িয়ে পড়বে পুলিশের জালে। তুমি জড়িয়ে পড়বে মালবিকা, কারণ সমস্ত সন্দেহের তীর, পুলিশের সন্দেহের তীর তোমার দিকে। কি বললে? হ্যাঁ, রুবুকে খুন করার চেষ্টা করা হয়েছে।
যেতেই হবে। আমিও যাব। শিওর হচ্ছেন কি করে? আমি বাড়ি এসে লালবাজারের টপ অফিসারের সঙ্গে ফোনে কথা বলেছিলাম। মালবিকা, ইউ আর ইন ট্রাবল। ভালোবাসা তোমাকে বিপদের মধ্যে এনে ফেলেছে। ভালোবাসা আমার কাছে বারবার পরীক্ষা চাইছে। আমি পরীক্ষা দেব। অন্তত রোহিত জানবে শত বিপদের মধ্যেও তার মালা শুধু তাকেই চেয়ে গেছে। যদি রোহিত এই যাত্রায় বাঁচে। যদি নয় সিংহ মশাই, যদি নয়, রোহিত বাঁচবেই। রোহিতকে বাঁচতেই হবে। হ্যাঁ, রোহিতের বাঁচাটা দরকার। রোহিতের স্টেটমেন্ট দরকার। রোহিতের জবানবন্দি চাই। রোহিতের জবানবন্দি? মালবিকা, আপনিও? দু চোখে যার অবিশ্বাস, তার স্টেটমেন্ট আমাকে বাঁচাবে কেমন করে? ছুরিটা তো তুমি মারোনি। রোহিত সেটা বললে তুমি বাঁচবে। বড্ড অবিশ্বাস করেছিলাম রোহিতকে। বড্ড নোংরা নোংরা কথা বলে ফেলেছি। আজ সবকিছু প্রায়শ্চিত্ত করতে হবে। নার্সিংহোমে একবার যাবো সিংহমশাই, প্লিজ। তুমি এখানে বসেই রোহিতের জন্য প্রার্থনা করো, দেখবে ঠিক পৌঁছে যাবে। পুলিশের সন্দেহ বাড়িয়ে লাভ। তুমি এখন এখানেই থাকো, আর আমিও ঠান্ডা মাথায় ভাবি আমাদের নেক্সট স্টেপ কি হবে। শঙ্করদাকে খবর দিবি? না 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 না, দরকার নেই। তাকে আর এই ঝামেলায় জড়িয়ে দরকার নেই। যে যেখানে আছে শান্তিতে থাক, সুখে থাক। তাকে জড়িয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সব দায় আমার, আমার। লতা আসবে না? এসে যাবে ক্ষণ। লতাকে বলিস আমি যাচ্ছি, আবার আসবো। শরীরের যত্ন নিস কেমন? চল, আমি তো বললাম আমি যেতে পারবো। গেট অবধি তো যেতে দাও। চল।